আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী ডাক দিয়ে কই, বাবা যান, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমি ইনশাআল্লাহ দুর্যোগকারীদের মধ্যে আমাকে পেয়ে যাইবেন। সুবহানাল্লাহ। এই ছোট বয়সে ইসমাইল কেমন ছিলেন? ইসমাইল তার বাবার কথা শুনিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এত পরীক্ষা করেছেন, সন্তান দিয়ে তিনাকে পরীক্ষা করেছেন বলে বর্তমান কোরবানি আসছে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের থেকে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বড় বড় 4টা পরীক্ষা করেছেন, এর মধ্য থেকে একটা অন্যতম পরীক্ষা হলো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে 86 বছর হয়ে গেল একটা সন্তান দান করেন নাই, একটা কন্যা সন্তান দান করেন নাই, একটা ছেলে সন্তান দান করেন নাই। তার কারণ কি জানো নি? মুহাব্বতের কারণে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বড় বড় পরীক্ষা করেছেন। আরে আল্লাহর গোলাম, আজকে তো আমাদের বিবাহ 2 বছর না হইতে 3 বছর না হইতে যদি সন্তান না হয়, বাবার দরবারে দৌড়াও, বাবার থেকে তাবিজ নেওয়ার জন্য পাগল হয়ে যাও। ওইদিকে ইব্রাহিম নবী একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার প্রতিপালক, আমাকে একজন সৎ নেককার, আমাকে একটা পুত্র দান করো। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছি, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একজন সৎশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুখ খুলবেন কেন? সুবহানাল্লাহর আওয়াজগুলা দিলে তো পুরো আসমান এবং জমির মধ্যে যত খালি জায়গা রয়েছে সবগুলা নেক দ্বারা ভর্তি করে দেয়, কিন্তু আমাদের গাফলতির কারণে আমরা বলতে পারি না। 2টা শব্দ মাত্র। আর নবীদের সম্পর্কে যখন কোনো কথা বলা হয়, তাদের শান, তাদের মর্যাদাকে রক্ষার্থে অন্তত সুবহানাল্লাহ বলা দরকার। এবার ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 86 বছর পরে একটা সন্তানের সুসংবাদ পেয়েছেন। কেমন ধৈর্য ধারণ করেছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর সন্তান হয়েছে কারণ আমাদের যখন একটা সন্তান হয় আমরা কত মহব্বত করি, কত আদর করি, কত যত্ন করি। কোন বান্দার যদি 86 বছর পরে একটা সন্তান হয়, বুঝে নেন কতটুকু মহব্বত তার মধ্যে পয়দা হয়ে যায়। ইব্রাহিম নবী এরপর আল্লাহ পাক তাকে একটা সন্তান দিয়েছে। ফালাম্মা বালাগা সাইয়া, যখন ফালাম্মা বালাগা মাসাইয়া, যখন তার সন্তান ইসমাইল হাঁটার উপযুক্ত হয়েছে, আল্লাহ পাক তিনাকে পরীক্ষা করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন, বন্ধু, তুমি তোমার সন্তানটাকে আমার জন্য কুরবান করে দাও। আল্লাহর নবী ইব্রাহিম এই স্বপ্নটা কয়েকদিন দেখছেন। দেখার পর একদিন তার সন্তানকে ডাক দিয়া বলে, কলা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলে, ও ইসমাইল, তুমি একটা কথা শুনবানে। বলো, কি বাবা? বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল নবী এই কথা শুনিয়া তার বাবাকে ডাক দিয়া বলে, রে বাবা, কারণ ইসমাইল নবী জানতেন নবীদের স্বপ্ন কখনো ব্যর্থ হবে না। এই জন্য ইসমাইল নবী কেমন ছিলেন, তার বাবাকে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ
الصابرين ইসমাইল নবী ডাক দিয়ে কই বাবা যান, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমি ইনশাআল্লাহ ধৈর্যকারীদের মধ্যে আমাকে পেয়ে যাইবেন। সুবহানাল্লাহ। এই ছোট বয়সে ইসমাইল কেমন ছিলেন? ইসমাইল তার বাবার কথা শুনিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এত পরীক্ষা করেছেন, সন্তান দিয়ে তিনাকে পরীক্ষা করেছেন। আজকে আল্লাহ পাক আমাদেরকে এত সম্পদ দান করেছেন, এত টাকা দান করেছেন, এত কিছু দান করেছেন। এত কিছু দান করার পরও আমরা মাত্র 10,000 টাকা হইতে পারে 20,000 টাকা দিয়ে কোরবানি করা যায়, কিন্তু আমরা এর মধ্যে গাফলতি শুরু করে দিই। আমার মনে হয় কি, ইব্রাহিম নবীকে তো তার সন্তান দিয়ে পরীক্ষা করেছেন, আমাদেরকে যদি আমাদের সন্তানকে জবাই করার কথা বলতো আমরা কাফের হয়ে যেতাম। তারপরও আমার মনে হয় না আমরা সন্তান জবাই করব। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এত বড় পরীক্ষা করেন নাই। এই জন্য আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে ভয় এবং ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে মালের দ্বারা পরীক্ষা করব। বান্দা যদি তুমি উত্তীর্ণ হতে চাও আমার আল্লাহর জন্য সবগুলা ব্যয় করে দাও।